এমন কোনো দৃষ্টান্ত আছেন বা এমন কোনো উপাখ্যান আছেন যাতে যে কিনা এই জগতে যত প্রকার পাপ রয়েছে সর্ব পাপ করবার পশ্চাৎ সে আবার মুক্তি পেয়েছেন? এমন আছেন? বলছে হ্যাঁ আছে তো। কোথায়? বলছে কান্যকুব্জ নগরে, ষষ্ঠ স্কন্ধে গিয়ে বর্ণন করছেন। কান্যকুব্জ নগরে অজামিল নামক এক ব্রাহ্মণ ছিলেন, সদাচারী, নৈষ্ঠিক, ত্রিসন্ধ্যা আহ্নিক করছেন এবং গুরুগৃহে নিবাস করেন। দেখুন, আমাদের এই ভজন পদ যতটা সহজ মনে হয়, যতটা সহজ মনে হয় যে না কেবলমাত্র কি করতে হবে, খুব অল্প নিয়ম, যাতে প্রথমে তো আহার শুদ্ধি, বাক্য শুদ্ধি আর নাম, গুরুচরণ আশ্রয়, এইটুক প্রথমত আমাদেরকে করতে হবেই। ঠিক আছে, কিন্তু এই পথে চলতে গেলে যে কত প্রকার বাধার সম্মুখীন হতে হয় আমাদেরকে। যেমন এখানে কান্যকুব্জ নগরে সেই অজামিল তিনি তো বাস করেন, গুরুগৃহেও যাতায়াত করেন, সদাচারী ভজন করেন এবং বেদ আদি অধ্যয়ন করেন, সবকিছুই কর্ম করেন। একদিন পথে চলতে চলতে এক বার বনিতা পর পুরুষের সাথে সঙ্গ করছিলেন, এমন দৃশ্যটি তিনি দেখলেন। আর আমাদের মনের মধ্যে, প্রত্যেকেরই মনের মধ্যে কামাশ্রয় তখনই হন তার দুটি পথ, একটি হচ্ছেন চোখ, অপরটি হচ্ছেন কর্ণ, কান। চোখ দিয়ে যদি অশ্লীল কোনো চিত্র বা কিছু দেখি তাহলে সেখানেও কামের আশ্রয় হতে পারে, কিংবা কর্ণ দ্বারা আমরা যদি বিবিধ প্রকার অশ্লীল শব্দ শ্রবণ করি তাহলেও কিন্তু কামের প্রবেশ রয়েছে এখানে। অজামিল তার দৃষ্টিতে এমন দৃষ্টি তিনি দেখলেন, আর যখন তিনি দৃষ্টিতে দেখলেন, দেখে কিছুক্ষণ চলে আসলেন, কিছু দূরে চলে আসলেন, কিন্তু কিছু দূরে চলে আসার পরে পুনরায় আবার ভাবলেন এই যে কর্ম করছেন, যদি এই কর্ম আমাদের গ্রামে হচ্ছেন, যদি এনাকে কিছু না বলা হয় তাহলে কি হবে? তাহলে আরো যারা যুবক রয়েছে তারাও ধীরে ধীরে এই পথেই ধাবিত হবেন, এই পথেই ধাবিত হবেন, আমাকে কিছু বলতে হবে। এই কথাটি ভেবে অজামিল তিনি কি করলেন? অজামিল তিনি সেই রমণীয়ার পুরুষের কাছে গেলেন, কিন্তু পুরুষটি তো পালিয়ে গেল। বনিতা ছিলেন, সেই বনিতাকে বলতে লাগলেন, আপনার রূপ, আমি আপনার রূপে মোহিত হয়ে গিয়েছি, আপনি চলুন আমার সাথে। বনিতা তিনি কি করলেন? তিনি অজামিলের সাথে চলতে থাকলেন। কোথায় নিয়ে যাবে আমাকে? বলছে না, আমি আমার বাড়িতেই নিয়ে যাব, আমার অনেক ধন সম্পদ রয়েছে, আমি সব দেব। বনিতা তিনি তো নিজের ধন সম্পদের লালসায় এই কর্ম করেন। অজামিল কি করলেন? যখন নিজের গৃহে নিয়ে গেলেন, তখন সেখানে নিজের গৃহে যখন নিয়ে গেলেন, বলছেন ইনি কে? বলছে ইনি আমার স্ত্রী, ইনি আমার পুত্র। বলতে লাগলেন, যদি তোমার স্ত্রী পুত্র থাকে তাহলে আমি তোমার কাছে থাকবো না। অজামিলকে যখন বললেন, অজামিল বললেন, এক কাজ করো, তাহলে এই স্থানে থাকারও প্রয়োজন নাই, চলো অন্যত্র চলো। গ্রামবাসী বললেন যে এক কাজ করো, তোমরা গ্রামে থাকতে পারবে না। গ্রামে থেকে তিনি তখন কি করলেন? গ্রাম ছেড়েই চলে গেলেন। আর যখন গ্রাম ছেড়ে চলে গেলেন, পর্ণকুঠিয়া নির্মাণ করলেন, সেখানে থাকতে লাগলেন। পর্ণকুঠিয়া নির্মাণ করে সেখানে অবস্থান করছেন, সেখানে থাকছেন।
কিছু ব্রাহ্মণগণ, কিছু বৈষ্ণব, তারা বৃন্দাবন গমন করছেন, অযোধ্যা থেকে বৃন্দাবন গমন করছেন। আর এই যে কান্যকুব্জ নগর, এখন সেই নগরের নাম হয়েছেন কি? কন্নৌজ। এখন সেই নগরের অপভ্রংশ নাম হতে হতে সেই নাম হয়েছে কন্নৌজ। অতএব আমরা যে এখন বৃন্দাবনে যাই, ওই কন্নৌজের ওপর দিয়ে কিন্তু আমাদেরকে বৃন্দাবনে গমন করতে হয়। সে অযোধ্যা থেকে সাধুরা সকলে যাচ্ছেন। এবার কন্নৌজ গ্রামে যখন পৌঁছালেন, কান্যকুব্জ নগরে যখন পৌঁছিয়েছেন, এবার কিছু ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন যে ঠিক আছে, আজকে আমরা এই জায়গাতেই থাকতে চাই, কিন্তু কোনো ভক্ত গৃহ আছে যেই গৃহেতে আমাদের এই 20-25 জন মহাত্মা রয়েছি, তাদের প্রসাদেরও ব্যবস্থা হয়ে যাবে, আর রাত্রি যাপন আমরা এখানেই করব। জগতে অনেক প্রকার ব্যক্তি আছেন, তো সেই ব্যক্তি উপহাস করে বলতে লাগলেন, দেখুন আপনারা তো ভজন করছেন, কিন্তু এই গ্রামের মধ্যে একজন শ্রেষ্ঠ ভক্ত রয়েছে যার নাম অজামিল, আপনারা তার কাছে যেতে পারেন। সেখানে যখন যাবেন আপনি, সেখানে গিয়ে আপনাদের তো সৎকার তো হবেই, কদাচিৎ তিনি যদি উপস্থিত থাকেন তাহলে দক্ষিণাও আপনাদেরকে প্রদান করবেন। আর এইদিকে এই অজামিল সেই রমণীকে যখন নিয়ে রয়েছেন, আমরা যে যেমন সঙ্গ করব, সেই সঙ্গের স্পর্শে আমাদেরও কিন্তু ঠিক সেই রকম স্বভাব কিন্তু আমাদেরও চলে আসবে। চন্দন বৃক্ষের সাথে যে কোনো বৃক্ষ যদি পাশাপাশি থাকে, কিছুটা গন্ধ সেই বৃক্ষের প্রতিও যায় বা পাওয়া যায়। অজামিল সেই রমণীকে যখন নিয়ে এসেছেন, তার নিত্য নিয়ম সে ব্রহ্ম মুহূর্তে ওঠেন, আর ব্রহ্ম মুহূর্তে উঠে তিনি ভজন করেন। ভজন করতে যথা নিয়মে তার অভ্যাস, সেই অভ্যাসের মধ্যে চলে এসেছেন। ভজন করতে বসেছেন, রমণী বলতে লাগলেন যে তুমি যে এমন করে বসে আছো, এখানে ধ্যানমগ্ন হয়ে আছো, তো এখানে অর্থাতীত প্রয়োজন রয়েছে, ধ্যান করতে হবে না, তুমি যাও, তুমি গিয়ে আরো অর্থ উপার্জন করো। যেহেতু সকলে অজামিলকে চেনেন, অজামিল এমন একজন রমণীকে নিয়ে রয়েছেন, তাই গ্রামে কেউ তাকে কোনো কর্ম দিচ্ছেন না বা কোনো পূজনে তাকে সেখানে ডাকছেনও না। অজামিল কি করলেন, সেই রমণীর সঙ্গ করতে করতে ধীরে ধীরে ছোটখাটো চুরি করতে লাগলেন, এবং চুরি করতে করতে সে ডাকাতি করতে লাগলেন, এবং ডাকাতি করতে করতে এখন এমন অবস্থা হয়েছে, অজামিলের নাম শুনলে রমণীগণ সন্ধ্যার পরে আর বেরোন না। বাচ্চারা অজামিলের কথা শুনে সেখানে যারা ভোজন করেন না বা ঘুমায় না, সেই বাচ্চা তারা অজামিল আসছে বললে তারা ভোজনও করে নেন এবং ঘুমিয়েও পড়েন। কোন জীব যদি জানতে পারে যে অজামিল এই রাস্তা দিয়ে যাতায়াত করেন, সেই রাস্তা দিয়ে আর কেউ যাতায়াত করেন না। অজামিল এমন দস্যুতে রূপান্তরিত হয়েছেন, ডাকাত হয়েছেন, তীক্ষ্ণ তরবারি তিনি নিয়ে ঘোরেন, ঘোড়ার পিঠে উঠে তিনি চলতে থাকেন, ডাকু ডালেন। এমন করতে করতে সাধুরা কি করলেন, সেই অজামিলের ঘরে আসলেন। কারণ সাধু হচ্ছেন কি, সংকেতম পরিহাস্যম বাস্তবম হেলনমেব বা বৈকুণ্ঠ নামানো গ্রহণমশেষাগ্রহরং বিদু। কেউ যদি সংকেত করেন, কেউ যদি ইশারাও করেন, কেউ যদি উপহাসও করেন, তাহলেও কিন্তু সাধুদের কিছুই হয় না। কারণ কেউ কিছু বলল, কেউ উপহাস করলো, সাধুরা সেগুলোতে মনও দেন না, কারণ তাদের মন গোবিন্দ চরণে রয়েছেন। সাধুরা সেই ব্যক্তির কথা শুনে তিনি তো আসলেন, তিনি এসে জিজ্ঞাসা করতে লাগলেন, মা অজামিলের বাড়ি কি এটা? বলছে হ্যাঁ।
ভিক্ষাম দেহি, আমাকে ভিক্ষা দাও। ওই ভিক্ষা সাধুর দর্শনে পবিত্র করে, এই তোমার গুণ, তাই তো? বৈষ্ণব দর্শনে পবিত্র হয়, গঙ্গার যেমন নাম শুনলে পবিত্র হয়ে যায়, সাধু দর্শনেই পবিত্র হয়। এই তো তব গুণ, তোমার গুণ তো এটি। যখন সাধু দর্শন করলেন সেই রমণী, তার যত প্রকার পাপ ছিল সর্ব পাপ ধূলিসাৎ হয়ে গেলেন। সাধুকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা মা, আমাকে আমরা বৃন্দাবনে যাচ্ছি, কিন্তু বৃন্দাবনে যেতে গিয়ে আমাদের আজ রাত, আমি চাই যে তোমার গৃহেই আমি এখানে থাকি, আর কিছু ভিক্ষা আমাদের দাও যাতে রাতে আমরা এখানেই ভোজন করি। বিকেল হয়েছেন, এসেছেন। সাধুর দর্শনে, সাধুর কথায় তার হৃদয় বিগলিত হয়ে গেলেন। রমণীটি বললেন, বাবা, আমি হচ্ছি এমন এক রমণী, যেই রমণী যদি আমি কোনো ঘাটে স্নান করি, সেই ঘাটে আর কেউ স্নান করেন না। আমি যেই জায়গায় থেকে জল আনি, যেই কুয়ো থেকে, সেই কুয়োতে আর কেউ জল নেন না। আমাকে দেখলে আমার ছায়া পর্যন্ত কেউ পাড়ায় না। আমি হচ্ছি এক ব্যভিচারিণী, এমন এক রমণী, সকলে আমার থেকে দূরে থাকেন। আর আপনারা এখানে প্রসাদ পাবেন বলছেন, আমি তো সেই যোগ্য নই, আমি তো সেই যোগ্য হতে পারিনি, কি করে আমি আপনাদেরকে সেবা দেব? সাধু বললেন, কি কারণ সাধুদের সবকিছু হজম করতে পারেন এমন সামর্থ্য আছেন সাধুদের। সাধুরা বললেন, মা, কোনো অসুবিধা নেই, আপনি এক কাজ করুন, আপনি সূক্ষ্ম দ্রব্য আমাদেরকে দিয়ে দিন, আর আমরা রসই করে নেব, রসই করে আমরা ভগবানের ভোগ নিবেদন করব। সূক্ষ্ম দ্রব্য দিলেন। সূক্ষ্ম দ্রব্য নিয়ে রসই করলেন, এবং রসই করবার পশ্চাৎ শালিগ্রাম ছিলেন, সেখানে ভোগ নিবেদন করলেন। শালিগ্রামকে ভোগ নিবেদন করলেন, এবং ভোগ নিবেদন করবার পশ্চাৎ যখন নিবেদন করেছেন, নিবেদন করলেন, সাধুরা প্রসাদ পেলেন, এবং সাধুরা প্রসাদ পাবার পশ্চাৎ অধরামৃত সেই রমণীকে দিলেন, তিনিও পেলেন। সন্ধ্যায় কীর্তন করলেন, এবং সাধুরা যখন কীর্তন করলেন, সেই কীর্তন শ্রবণ করলেন। মনের মধ্যে যত প্রকার কপটতা ছিল, সব কপটতা দূরীভূত হয়ে গেল। নির্মল জনমন সোমোহি পাবা, নির্মল জনমন সুমোহি পাবা, मोहे छल और छिद्र ना भावा। নির্মল জনমন সুমোহি পাবা, মোহে ছল ছিদ্র নাহি ভাবা। ভগবান কি চান? ভগবানকে আপনি কিছু দিন বা কিছু নাই দিন, আপনার কাছে কিছু থাকুক বা কিছু নাই থাকুক, কিন্তু হৃদয় কমল একদম পরিষ্কার হওয়া প্রয়োজন রয়েছেন। হৃদয়টি পরিষ্কার রয়েছেন, পরিষ্কার প্রয়োজন রয়েছেন। ওই হৃদয় মাঝে যদি, যেমন একটি পূর্ণ পাত্রের মধ্যে, জলপূর্ণ পাত্রের মধ্যে যদি সুচাগ্র একটি সুইয়ের আগাতে যতটুকু ছিদ্র হয় করা যায়, ততটুকু ছিদ্র যদি সেই পাত্রতে থাকেন, ওই ভরা পাত্র দেখবেন একদিন সেই ধীরে 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 সেই জল বেরিয়ে বেরিয়ে পুরো পাত্রটি খালি হয়ে যাবে। প্রভু চান তার ভক্ত যেমনই প্রকার হোক না কেন, তার হৃদয়ে যেন ওই সুচাগ্র, ওই ছিদ্র না থাকে, কপটতা যাতে না থাকে, হৃদয় যেন স্বচ্ছ পরিষ্কার থাকেন। যেমন
কিছু কাল পূর্বে বাবা মহারাজ তিনি প্রভুপাদ তিনকড়ি গোস্বামী মহারাজের সমাধি প্রান্তে সেখানে নিজে হস্তে ঝাড়ু সেবা করছিলেন। বাবা মহারাজকে জিজ্ঞাসা করা হলো যে আপনি এত সেবকগণ রয়েছেন তথাপি আপনি নিজে কেন ঝাড়ু সেবা করছেন? বাবার সমাধি প্রান্ত, তাই করছি না। এতে আপনি তো যে কাউকে বললে, যদি কাউকে বলে দেন তাহলে তো সেখানে সেও করে দিতে পারে। বাবা মহারাজ বললেন, দেখো এই সেবাটি হচ্ছেন যদি ঝাড়ু সেবা করা হয় তাহলে নিজের হৃদয় কমল যত কালিমা রয়েছে, যত প্রকার অহংকার রয়েছে সব দূরীভূত হয়ে যান। এখানে সাধুর কথায় প্রসাদে সকল গুণ একত্রিত হলেন এবং হরিনাম শ্রবণ করলেন। রাতে অজামিল আসলেন এবং অজামিল যখন আসলেন সেখানে, এবং যখন অজামিল এসেছেন, অজামিল এসে দেখছেন অজামিলের বাড়িতে সকল সাধুরা আসন পেতে আছেন। অজামিল তিনি ক্রুদ্ধ হলেন, এ কি আপনারা জানেন যে আপনি কার বাড়িতে এসেছেন আর কেন এখানে এসেছেন? এখান থেকে এই স্থান পরিত্যাগ করুন। আমি হচ্ছি অজামিল। আপনাদের কাছে লোটা, চিমটা, সেমিটা যা আছে সবকিছু কিন্তু হরণ হয়ে যাবে, হয়তো প্রাণ হানিও হতে পারে। এই স্থান পরিত্যাগ করে চলে যান। আচ্ছা, যিনি ওই এত ভজন করতেন, সাধন করতেন, সেও এই রকম অবস্থা। ওই যে সঙ্গ, আমরা যে যেমন সঙ্গ করব, এক ঝুড়ি পাকা ফলের মধ্যে যদি একটি পচা ফল থাকেন তাহলে সেই পচা ফল ধীরে 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 সব নষ্ট হয়ে যাবে। বলছে তোর এমন কেন হবে? সে তো ভজন করতেন। হ্যাঁ, যদি আমার ভজনের শক্তি বা প্রভাব না থাকে, যদি আমি ভজন করছি ঠিকই, নামমাত্র ভজন করছি, লোক দেখিয়ে ভজন করছি, কিন্তু সেই প্রকৃত যদি ভজনটি না করতে পারি, সেই সামর্থ্য বা সেই শক্তিটি যদি আমি সঞ্চয় না করতে পারি, তাহলে ওই অপর জনের স্বভাব আমার মধ্যে অবশ্যই আসবে, আমার মধ্যে অবশ্যই আসবে। কিন্তু ভজন করতে করতে যদি আমি সেই আমার দৃঢ় মনকে দৃঢ় সংকল্প করে এবং সুন্দর একনিষ্ঠভাবে যদি আমি আশ্রয় গ্রহণ করে একদিকেই মনটি আমার থাকেন, মন যদি চঞ্চল না হয়, ভজন করতে থাকি, তাহলে সেই ভজনের প্রভাব আরো বাড়বে। অন্যের স্পর্শতে, অন্যের সঙ্গ করলেও বলছে আমার মন চঞ্চল হয়ে যায়, আমি ভজন করতে গেলে এই দিকে ওই দিকে ঘুরে বেড়াই। কিন্তু সাধুরা কি করে ভজন করেন? সাধুরা তো করছেন। একজন গৃহস্থী ভক্ত, সেও ভজন করছেন, একজন সাধু তিনিও ভজন করছেন। কিন্তু যিনি গৃহস্থ ভক্ত, কদাপি অনেক গৃহস্থ ভক্ত রয়েছেন, তারা অনেক উচ্চ মার্গের, তারাও ভজন করেন, কিন্তু সচরাচর দেখা যায় না। তো যিনি গৃহস্থ ভক্ত রয়েছেন, আমার হাতে মালা আছেন, আমি মালা করছি, আহ্নিক করছি, কিন্তু মনটি চঞ্চল। কিন্তু একজন সাধু এক আসনে বসে আছেন, এক আসনে বসে রয়েছেন, ৮, ১০, ১২, ১৪ ঘন্টা বসে রয়েছেন, কিন্তু তার মন কোনো বিচলিত হচ্ছেন না, তার মন কোনো এই দিকে ওই দিকে ছুটছেন না। সে এমন করে নিত্য নিরন্তর সে কিরূপে ভজন করছেন? সাধুদের ওই মন এক জায়গায়, আর আমার মনটি এই সংসারের প্রত্যেকটি স্থানে, কোনায় কোনায় সেই মনটি আমার সেখানে বিচরণ করছে, সেই জায়গায় রয়েছে। তাই সাধুর ভজনের মধ্যে আর আমার ভজনের মধ্যে অনেক পার্থক্য রয়েছে, অনেক পার্থক্য। তিনি প্রকৃত ভজন করছেন আর আমি সেই ভজন করতে পারছি না। অজামিলের ঠিক এমনই অবস্থা।
অজামিল সেই রমণীর সঙ্গ করতে করতে অজামিলও সেই রমণীর স্বভাব অজামিলেতে চলে এসেছেন। আর অজামিলের কিছু কিছু স্বভাব, ভালো স্বভাবগুলো সে ওই রমণীতে গিয়েছেন। রমণী চিৎকার করে উঠলেন, অজামিলের সেই সাধুদের প্রতি ওই দোষদৃষ্টি, সাধুদের প্রতি ওই ক্রুদ্ধ স্বভাব, ক্রূর স্বভাবকে শ্রবণ করে অজামিল ভয় পেতেন কেবলমাত্র তার সেই রমণীকে। রমণী চিৎকার করে বলে উঠলেন, তুমি এমন ভাবে কি করে বলছো যেখানে সাধুদেরকে আমি রেখেছি? কেন? ও, তুমি রেখেছো, তাতে কোনো অসুবিধা নেই, আপনারা থাকতে পারেন। রাত্রি ব্যতীত হলো, সাধুরা তো কৃপার সাগর, সাধুরা তো দয়ার সাগর। সাধুরা ভাবতে লাগলেন, আহা, যেই ব্যক্তি আমাদেরকে পাঠালেন সে হয়তো না জেনে পাঠিয়েছেন, কিন্তু সে আমাদেরকে এই অজামিলের ঘরে পাঠিয়ে অজামিলের যে কত বড় উপকার করেছেন সে হয়তো নিজেও জানে না, সে নিজেও জানে না। আর একজন সৎ ব্রাহ্মণের এমন অবস্থা, সাধুদের হৃদয় করুণার হৃদয়, সেই করুণার হৃদয়ে বিগলিত হয়ে গেল। সাধুরা ভগবানের কাছে প্রার্থনা করতে লাগলেন, ভগবান এই যে হৃদয়টি, এই যে অজামিল হৃদয়টি পরিবর্তন হোক, আবার সে যেন ভজন করতে পারে। প্রার্থনা করলেন, ভগবানের কাছে প্রার্থনা করলেন। সকাল হয়েছে, নিত্য কর্ম বিশ্রাম হয়েছেন, সাধুরা এবার বিদায় নেবেন, বৃন্দাবনের উদ্দেশ্যে গমন করবেন। সাধুরা সেই রমণীকে বলে উঠলেন, মা, গতকাল ভোজন করেছি, কই ভোজনের দক্ষিণা তো দিলে না? ভোজন করালে তো দক্ষিণা দিতে হয়, দক্ষিণা দাও। রমণী বলে উঠলেন, বাবা, আপনারা কৃপাপূর্বক এসেছেন, আর এই জায়গাতে এসে আপনারা কিছু সামান্য ভোজন করেছেন, রাত্রি নিবাস করলেন, বলুন কি দক্ষিণা চাই? অর্থ আদি যা চাই, বস্ত্র অলংকার সবকিছুই আছে, কিন্তু কিছুই আমার নয়, সব কিন্তু ওই চুরি ডাকাতি করে আনা সবকিছু। আপনি যা বলবেন আমি সব দিতে পারি আপনাকে। সাধুরা বলে উঠলেন, মা, আমার ওই ধন সম্পদ চাই না, যদি দিতে হয় মা, তাহলে আমি দেখতে পাচ্ছি তোমাকে, তুমি গর্ভবতী রয়েছো, অন্তঃসত্ত্বা, তোমার ওই গর্ভের সন্তান যখন জন্মগ্রহণ করবে তুমি ভগবত নাম স্বরূপে রেখো। কি নাম রাখবো? না ঠিক আছে, নাম তুমি রাখবে, সংকল্প করলেন, জল নিলেন হাতে, বলো। জল নিলেন, নাম রাখবে নারায়ণ। সংকল্প করলেন, সাধুরা তো চলে গেলেন, কীর্তন করতে করতে তারা বিদায় নিলেন। কিন্তু কিছুদিন পর সেই অজামিলের ঘরে একটি পুত্রের জন্ম হলো, এবং সেই রমণী সেই পুত্রের নাম রাখলেন নারায়ণ। নারায়ণম নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরহে। নারায়ণ নাম রাখলেন। ধীরে ধীরে সেই ওই নাম উচ্চারণ করছে, বাপ নারায়ণ এইদিকে এসো, নারায়ণ নারায়ণ কোথায় আছো, কিছু খেয়ে যাও, নারায়ণ বেশি খেলতে নেই, চলে এসো, নারায়ণ এই অধ্যয়ন করো। এই নারায়ণ 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 করতে 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 অজামিলের সেই রমণীর কত প্রকার, কত ভাবে সেই বিষ্ণু স্মরণ হয়ে গেল, নাম সংকীর্তন হয়ে গেল, নাম উচ্চারণ হয়ে গেল, এক প্রকার অনেক ভজনও হলো। আমরা এখন কিন্তু আমাদের যে সন্তানদের নামকরণ করি, সেই নামকরণের মধ্যে তার কোনো এমন এমন নাম করি আমরা বা নাম রাখি, সেই নামের কোনো না আছে কোনো মাহাত্ম্য, না আছে কোনো মানে। পুরাকালে বিবিধ প্রকার এমন নাম রাখা হতো যেই নাম স্মরণ করলে ভগবত নামও সেখানে হয়ে যায়।
কিন্তু আমরা সেগুলো করি না। আমরা এখন এই মডার্ন যুগে হয়ে হতে গিয়ে এমন এমন নাম রাখি, সে মানুষের নাম বা কুকুরের নাম বোঝা বড় দায় হয়ে যায়। অতএব নামকরণ হলেন অজামিল। দেখতে দেখতে বেশ অনেক বৎসর হয়ে গেলেন, বৃদ্ধ হয়েছেন। অজামিলের এবার শরীর অসুস্থ হলেন। তিনি মনে হচ্ছেন এইবার তিনি আর বাঁচবেন না, মারা যাবেন, দেহত্যাগ করবেন। বিছানায় শুয়ে আছেন। 3 জন যমদূত আসলেন, অজামিলকে রজ্জু দ্বারা বেঁধে নিলেন এবং বেঁধে নিয়ে টানতে লাগলেন, নিয়ে যাবেন। সেই যমদূতদেরকে দেখবা মাত্রই তখন ভয় পেয়ে গেলেন। ভয় পেয়ে তখন তিনি তার পুত্রকে ডাকতে লাগলেন, বাপ নারায়ণ কোথায় আছো, রক্ষা করো। নারায়ণ কোথায় আছো, আমায় রক্ষা করো, বাঁচাও, আমাকে নিয়ে গেল। নারায়ণ নারায়ণ বলতে লাগলেন। নিজ পুত্র তো শুনতে পেলেন না। নাম আর নামই অভিন্ন তত্ত্ব। যেই নাম সেই কৃষ্ণ, ভজ নিষ্ঠা করি। নামের সহিতে আছেন আপনি শ্রীহরি। যেই নাম সেই কৃষ্ণ, যেই নারায়ণ, নাম আর নারায়ণ দুই একই তত্ত্ব, আলাদা কিছুই নেই। ভক্তগণ সেখানে ভগবান বিষ্ণু তিনি কি করলেন, তিনি তার 4 জন দূতকে পাঠিয়ে দিলেন। তারা গেলেন অজামিলকে প্রথমত সেই রজ্জু দ্বারা যে বেঁধে নিয়েছিলেন, সেই রজ্জু দ্বারা অজামিলের সেই বন্ধন থেকে মুক্তি করলেন। এইবার যমদূতগণ এসে বলতে লাগলেন, আচ্ছা আমরা বেঁধেছি অজামিলকে নিয়ে যাব জমালয়, কিন্তু আপনারা এমন ভাবে এসে এই রজ্জুগুলো দড়িগুলো খুলে দিলেন কেন? কেন খুললেন? বলু জানো না, মৃত্যুকাল পূর্বে যদি কেউ ভগবত নাম স্মরণ করে তাহলে যমলোকে যাওয়া যায় না, যমলোকে যাওয়া যায় না। কিন্তু এই অজামিল তো অনেক পাপ করেছে, অনেক দুষ্কর্ম করেছে, তো তার তো গতি তো নরকে হবেই। বলছেন না, বিবিধ প্রকার। জানো, একে তো তিনি মৃত্যুকাল আসন্ন চলে এসেছেন, আর ভগবত নাম করলেন। তোমাদের সাহস কি করে হয় অজামিলকে তোমরা নিয়ে যাবে? বিবিধ সেখানে দ্বন্দ্ব হলো, তাদেরকে সেখান থেকে পাঠিয়ে দিলেন। এবার যমদূতগণ তারা জমালয়ে আসলেন। যম ভগবানকে জিজ্ঞাসা করতে লাগলেন, আচ্ছা ভগবান আপনি বলুন, এই জগতের শাসন কর্তা কতজন আছেন? আপনি ব্যতিরেক কতজন রয়েছে শাসনকর্তা? কেন না, আমরা যখন ওই অজামিলকে দড়ি দিয়ে বেঁধে নিয়েছি, অজামিলকে টানতে টানতে নিয়ে আসবো, সেই সময় ভয় পেয়ে নারায়ণ নারায়ণ বলতে লাগলো। শান্ত হও, চুপ করো, চুপ করো, বলো না, ওই নামটি বলো না এই স্থানে। কেন? ওই নাম যদি কোনো জীব, ওই নরকের জীব, সে যদি শুনতে পায় তাহলে সে এই স্থান পরিত্যাগ করে চলে যাবে, নরকে তার বাস হবে না। আচ্ছা আপনি ভগবান বলুন, জগতের শাসনকর্তা কয়জন আছে? কে কে শাসন করতে পারে? আচ্ছা তোমাদের তাহলে আজ ভগবত দর্শন হয়েছে, বিষ্ণু পার্শ্বদের দর্শন হয়েছে। বিষ্ণু জানতে ইতি বৈষ্ণবঃ, যিনি বিষ্ণুকে যাজন করেন তিনি বৈষ্ণব। বৈষ্ণব দর্শন হয়েছে, তাদেরকে তুমি প্রণাম করো নাই? আহা, দুর্ভাগ্য তোমার। বিষ্ণু দর্শন, বৈষ্ণব দর্শন করেও তাও তোমার প্রণাম করলে না। সেখানে তোমরা তার কাছে গিয়ে বৈষ্ণবের সম্মুখে দ্বন্দ্ব করে আসলে। ছি 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 ছি, এমন। শোনো, আজ থেকে যদি কোনো জীব মৃত্যুকালে সময়ে সে যদি ওই ভগবত নাম উচ্চারণ করেন, তবে তাকে কদাপি এই নরকে নিয়ে আসবে না, নরকে নিয়ে আসবে না। আবার যদি কদাপি
কখনো সে যতই পাপ ও কর্ম করুক না কেন, যদি মৃত্যু কালের সময় যদি কোনো জীবের গলদেশে তুলসীর মালা থাকে, তাদের থেকে অনেক দূরে থাকবে। যাদের ললাটে তিলক রয়েছে তাদের থেকেও অনেক দূরে থাকবে। যারা একাদশী ব্রত করেন তাদের থেকেও অনেক অনেক দূরে থাকবেন। আর যারা ভগবত সেবা করেন, যারা বৈষ্ণব সেবা করছেন, সাধু সঙ্গ করছেন, তাদের কথা মাথায় আনবেও না। বলছে মালা যে পড়ি, তো মালা পড়লে লাভটা কি হয়? কেন মালা পড়ব? কি দরকার? তুলসীতে এই তুলসীর মালা যে ধারণ করে আছি, এই মালার কাজ কি কি রয়েছেন? মালার তো অনেক কাজ রয়েছেন। 56 ভোগার 36 ব্যঞ্জন, বিনা তুলসী প্রভু এক নাহি মানি। ভগবানকে আপনি যত প্রকারই রন্ধন করে দিন না কেন, 56 ভোগ 36 ব্যঞ্জন আপনি দিন, সেখানে যদি তুলসী না দেন তাহলে সেখানে ভোগ অর্পণ হবে না। যেই শরীরে আপনি নাম করবেন, ভজন করবেন, সেই শরীরে যদি আপনি তুলসীকে না রাখেন তাহলে সেটিও ভগবান স্বীকার করবেন না। আর একটি কথা কি, যদি আমরা বাহ্যিক দৃষ্টিতে দেখি তাহলে পথে চলতে চলতে এক সময় এক নগরের মধ্যে অপরিচিত এক কুকুর চলে এসেছে। তো এক পাড়ার কুকুর আর এক পাড়ায় গেলে তো চিল্লামিল্লি হবেই, হয় না? চিল্লামিল্লি হচ্ছে, কিন্তু ওই মানে যেই পাড়াতে একটি নতুন কুকুর গিয়েছেন, সে চিল্লামিল্লি হচ্ছে, চেঁচামেচি করছে। বাদ বাকি যারা লোক রয়েছেন তারা সেই কুকুরকে দেখে, যেই কুকুর অপরিচিত কুকুর, তাকে ধরলেন এবং যারা পাড়ার যে কুকুর ছিল তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দিলেন এবং যত্ন সহিত সেই কুকুরের যিনি মালিক রয়েছে তার কাছে পৌঁছে দিলেন। কথার তাৎপর্য বুঝলেন? কথার তাৎপর্য হচ্ছে এই, যদি বৈষ্ণব দ্বারে হইতাম কুকুর, ঝুঠা দিয়া তরাইতো আমায় বৈষ্ণব ঠাকুর। ওই গলায় তুলসীর মালা যদি আমরা ধারণ করি, আমরা যে কোনো জায়গায় যাই না কেন, যে কোনো পরিস্থিতিতেই পড়ি না কেন, হয়তো এমন পরিস্থিতিতে পড়ে আছি যেখানে দেখবার কেউ নাই, গলদেশে মালা, ললাটে তিলক রয়েছেন, এমন অবস্থায় পড়ে আছে, কিন্তু সেখানেও দেখবেন কোনো না কোনো জীব এসে বৈষ্ণব জ্ঞান করে সৎকার করবেন, সুন্দর ব্যবস্থা করে দেবেন, আর অন্তিমে গৌর গোবিন্দ চরণ প্রাপ্তি হবেন। বলো বৃন্দাবন বিহারী লাল কি, বলো রাধা রানী সরকার কি। গৌর গোবিন্দ চরণ লাভ হবেন। তো এখানে কিন্তু আর যেও না। অজামিল নামের আভাসে অজামিল মোচন্ত হলেন। অজামিলকে বলতে লাগলেন, অজামিল শোনো, ওই যে বিষ্ণুর নাম করেছিলে তার জন্য তুমি এখন এই যাতনা বা নরক যাওয়ার থেকে তুমি মোচন পেলে, কিন্তু তুমি ভগবত চরণ এখনো চরণ সান্নিধ্য লাভ করো নাই। তোমাকে ভগবত চরণ সান্নিধ্য লাভ করতে গেলে তোমাকে এখনো পুনরায় ভজন করতে হবে। পুনরায় হরিক্ষেত্রে গিয়ে অজামিল প্রায় 10,000 বৎসর কাল পর্যন্ত তিনি ভজন করলেন এবং ভজন করে সেখান থেকে অজামিল ভগবত চরণ তিনি লাভ করলেন।